হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব যে কিভাবে আমরা regex রিপ্লেস ফাংশনটা ইউজ করব এবং এইটাতে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা জানব কিভাবে টেক্সটের মধ্য থেকে শুধু আমরা আমরা অনলি লেটার্স গুলা বের করব। এখানে কোনো নাম্বারস আমরা চাই না। সো অনলি লেটার্স কিভাবে বের করব? যেমন আমার এই সিনারিওতে দেখা যাচ্ছে যে এখানে লেটার্স এবং নাম্বারের সমানদিং এখানে দেখা যাচ্ছে। সো আমরা regex রিপ্লেস ফাংশন দিয়ে নন লেটার অংশ যেখানে নাম্বার আছে ওই নাম্বারগুলো বাদ দিব। তাহলে আমার সিনারিও হলো আমার একটা আইডি থেকে আমি অনলি লেটার্সগুলো রাখবো এবং নাম্বারসগুলো বাদ দিব এবং আমার গোল হলো regex রিপ্লেস দিয়ে নন লেটার অংশ যেগুলো লেটার নয় যেগুলো নাম্বার ওগুলো বাদ দিব। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা আমরা দেখি regex রিপ্লেস আর ইজিই regex রিপ্লেস। regex রিপ্লেস কি কাজ করে? রিপ্লেসেস ট্যাগস উইথ রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন রেগুলার এক্সপ্রেশন রিপ্লেস করে, রিপ্লেসেস টেক্সট উইথ রেগুলার এক্সপ্রেশন। ওকে, টেক্সট আমি কোন সেলটা চাই, ওকে, কমা দিলাম। এখানে রেগুলার এক্সপ্রেশনগুলো কি কি, যেমন আমি এখানে তাহলে আমি ধরেন এখানে টু টু জেড, আবার স্মল টু জেড, ওকে, এবং আমি কমা দিয়ে এটা দিলাম, এটা ক্লোজ করলাম। এটা দ্বারা বোঝাবে কোনো স্পেস নেই। আমি এখান থেকে আমি এখানে আরেকটা ইজ ইকুয়াল টু দিব। আমি এখানে একটা কাজ করতে চাই, ঠিক আছে। আহ, এখানে আমি হ্যাঁ পেয়েছি। এখানে আমি এটা আসলে সিক্সে আছে, ওকে, সিক্সে আছে। সো আমরা এখানে এটা ক্লোজ করে দিব। ওকে, তাহলে আমরা এটা এইভাবে দেখাতে চাচ্ছি। সেলটা সিলেক্ট করে কোটেশন মার্কে এই যে এ টু জেড, আমি এখানে এখানে ইজ ইকুয়াল টু দিয়েছি এ টু জেড অথবা জেড টু এ, ঠিক আছে। তারপর এটা করলাম, রিপ্লেসমেন্ট করব ইয়ে দিয়ে, আহ, আহ, কোনো স্পেস থাকবে না, তাহলে রেফারেন্স এরর এসেছে। তাহলে ফাংশন রেজের প্যারামিটার টু ভ্যালু, ওকে, to z is not valid regular expression। তাহলে এটা আমরা কিভাবে করব? এখানে যদি একটা স্পেস দেই, ঠিক আছে, তাহলে এই যে বা এখানে নাম্বারটা আমি রিমুভ করতে চাই। আমি এখানে এটার একটা রেজেক্স রিপ্লেস দিয়ে আমি এখানে 10 দিব, 10 দিব, ওকে, 10 দিব এবং আমি এন্টার দিব। ওকে, তাহলে আমি অটোফিল দিব, এখানেও অটোফিল দিব। ওকে, যে এই নাম্বারটা, তাহলে এইটা আমরা অ্যাড 12 আইডিএভিসি আমরা রেজেক্স রিপ্লেস ফর্মুলাটা এখানে পেস্ট করে দিব। ওকে, ইজ ইকুয়াল টু কন্ট্রোল ভি, আমি এখানে এ নাইন দিব। ওকে, এ নাইন, ওকে, এ নাইন দিয়ে আমি এই যে ইয়েটা এসে গেছে আইডি এক্স ওয়াই জেড, তাই না? তাহলে আমি এখানে নাম্বারটা মানে নাম্বারটা স্কিপ করে ফেলেছি বা নাম্বারটা ডিলিট করে ফেলেছি এবং এখানে দেখুন আইডি এভিসি আইডি ডিইএফ। তাহলে আমরা এই ফাংশনটা ইউজ করে আমরা স্পেসিফিক এখানে দেখুন রেজেক্স রিপ্লেস এ নাইন আমার সেলটা, ঠিক আছে। আমি কোটেশন মার্কের ভিতর এখানে কি রেখেছি, থার্ড ব্র্যাকেট এবং এই যে এইটার স্পেসিফিক মিনিংটা আমি জানি না বা কি বলে। এটা আপনি কিবোর্ডে শিফট সিক্স চাপলে আসবে, তারপর বড় হাতের এ থেকে বড় হাতের জেড, আই মিন তারপর তারপর স্মল এ, তারপর থেকে স্মল জেড,
তারপর তারপর থার্ড ব্রেকেট ক্লোজ এবং এটা কোটেশন মার্কে এবং আমি কমা দিয়ে যে কোনো স্পেস হবে না এটা দিলাম এবং আমি এন্টার দিলে এটা আসতেছে এবং বাকিগুলোর ক্ষেত্রে সেম। তাহলে রেজেক্স রিপ্লেস ফাংশনটা আসলে এভাবেই কাজ করে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে ইমেইল অ্যাড্রেস থেকে যে ফাঁকা জায়গা বা ভুল চিহ্ন এগুলো আমরা কিভাবে সরাবো। যেমন এখানে এই যে এখানে আপনি দেখতেন যে টেস্ট অ্যাট দ্য রেট, এখানে একটা স্পেস রয়ে গিয়েছে অ্যাট দ্য রেট, তারপর একটা স্পেস, তারপর gmail.com। ওকে, তাহলে আমি আমার গোল হলো ট্রিম এবং সাবস্টিটিউট ফাংশন ইউজ করে ফাঁকা অংশ সরাবো, তাই না? তাহলে আমি এখানে সাবস্টিটিউট ফাংশন ইউজ করব প্রথমে, সাবস্টিটিউট। ওকে, সাবস্টিটিউট এবং এটার ভিতর নেস্টেড সাবস্টিটিউটের মধ্যে ট্রিম ফাংশনটা নেস্টেড থাকবে, রিমুভস স্পেসেস ক্যারেক্টার। ওকে, তারপর আমার ওই সেলটা, যে সেলটা দিয়ে আমি কাজ করতে চাই ওইটা থাকবে। ওকে, আমি এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন সাবস্টিটিউটের কাজ শুরু হয়েছে, আমি কমা দিব। তারপর সার্চ ফর স্পেস, যে একটা স্পেস আছে ওইটা সার্চ করব এবং রিপ্লেস উইথ, কিসের জন্য রিপ্লেস করব, এইটা রিপ্লেস করব, যে এটা দিয়ে রিপ্লেস করব। ওকে, এবং আমি এখানে দেখুন test@gmail.com, ধরেন আমি যদি এখানে লিখি সাকিব @, তারপর একটা স্পেস gmail.com। ওকে, তাহলে এই যে তাহলে এখানে সাকিব @, এর পর একটা স্পেস রয়েছে, আমি যদি এইভাবে টেনে দিই আমি দেখব যে ওখানে স্পেস চলে গিয়েছে। তাহলে sakib@gmail.com। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে ইমেল অ্যাড্রেসের যে ফাঁকা স্পেস থাকে সেটা আমরা ট্রিম এবং সাবস্টিটিউট ফাংশন একসাথে ইউজ করে, যেমন ইজ ইকুয়াল টু, প্রথমে আমাকে সাবস্টিটিউট ফাংশনটা লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ট্রিম ফাংশনটা ব্যবহার করে আমার সেলটা সিলেক্ট করে দিতে হবে এবং আমার যে আমি কি করছি এটা দিতে হবে, সার্চিং ফর যে স্পেস, এবং আমি এটা রিপ্লেস করতে চাই কিসের মাধ্যমে, কোনো স্পেস যাতে থাকবে না এইটা মাধ্যমে আমি রিপ্লেস করতে চাই। স্পেসটা রিপ্লেস করে আমি জাস্ট স্পেস থাকবে না এটা করতে চাই। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এইটা করার ফলে আমাকে test@gmail.com, sakib@gmail.com এই রেজাল্টগুলো দেখাচ্ছে। সো নেক্সট, তাহলে এখানে আপনি সাবস্টিটিউট অ্যান্ড ট্রিম ফাংশন কীভাবে ব্যবহার হচ্ছে আপনি বুঝতে পেরেছেন। তাহলে নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।